আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। শেখ হাসিনার ফাঁসির রায়ে নিজ দলের নেতাকর্মীরা পাশে না দাঁড়ালেও পাশে দাঁড়িয়েছে বিএনপির নেতারা। তারা বলছে, এ রায় আমরা মানি না, আমরা ক্ষমতায় আসলে এ রায় বাতিল করে দেব। অর্থাৎ নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, বলছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে, বলছেন মির্জা ফখরুল। এবং সবশেষ জানিয়ে দেব, জাতীয় সরকার গঠন ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়, বলছেন বিপি নূর। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তবে সেদিন সারা দেশে কোনো প্রকার আওয়ামী লীগ বা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কোনো প্রকার লীগ থেকেই কোনো ধরনের মিছিল, মিটিং কোনো কিছুই হয়নি। সারা দেশ জুড়ে প্রতিবাদ মিছিলও করেনি তারা, বা রাস্তায় নামেনি, বিক্ষোভ মিছিল করেনি, মশাল মিছিলও করেনি। তবে তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতা ফজলুর রহমান বলছেন যে আদালতে বা যে ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, সেই অপরাধে শেখ হাসিনার রায় হয়েছে, এটা আমরা মানব না, এটা আমরা মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী। তিনি আরও বলেন যে প্রসিকিউটর তিনি মূলত জামায়াতের একজন লোক। এখানে যারা প্রসিকিউটরেশনে রয়েছে সবাই জামাত শিবিরের লোক। এদের দ্বারা এ বিচার হয়েছে, এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এটা স্বয়ং মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে। যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে, সেটা আমরা মানি না। প্রয়োজনে আমরা যদি ক্ষমতায় আসি, তারেক রহমান যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা এ মামলা তুলে নেব। অনেকে বলতে শুরু করেছেন, যখন 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে হত্যা করা হয়, তখনও সারা দেশে উকি দিয়ে দেখার মতো কোনো আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর আগে শেখ মুজিবের আশেপাশে লক্ষ লক্ষ নেতাকর্মী ছিল। তবে শেখ মুজিবকে হত্যার সময় বা হত্যার পরে কাউকে রাজপথে আসতে দেখা যায়নি। ঠিক 2025 সালের 17 নভেম্বর যখন শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো, তখন শেখ হাসিনার এত লক্ষ লক্ষ কর্মীর ভেতরে তারা কেউ প্রতিবাদ করেনি। প্রতিবাদ করতে হলো বিএনপি নেতাদেরকে। কিছুদিন আগেই ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, যদি আমরা ক্ষমতায় যাই, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগের উপর যত ধরনের মামলা হয়েছে সবগুলো মামলাকে আমরা প্রত্যাহার করব বা উঠিয়ে নেব। এর মধ্যে অনেকে আবার বলে থাকেন যে মির্জা ফখরুল এবং ফজলুর রহমানের বক্তব্য তাদের নিজস্ব ব্যাপার। এটা কখনোই নিজস্ব ব্যাপার না। অনেকে আবার বলে থাকেন ফজলুর রহমানকে পাগল মানুষ তিনি। তবে পাগল মানুষকে তো আর বিএনপি মনোনয়ন দেয়নি। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে বিএনপির হাইকমান্ড থেকে এবং একেবারে তারেক রহমানের থেকে এই নির্দেশনা রয়েছে ফজলুর রহমানের প্রতি। আর ফজলুর রহমান যেটা বলছেন, এটা বিএনপিরই ভাষ্য, এটা তারেক রহমানের এই ভাষ্য। বলতে আওয়ামী লীগের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তারেক রহমানের বিএনপি। শুধু তাই নয়, শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে মনক্ষুণ্ণ হয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেদিন 17 নভেম্বর যখন ছাত্র জনতা 32 নম্বর আবার ভাঙতে গেল, যে ফেসিবাদের আতুরগড়কে গুড়িয়ে দিতে চাইল, তখন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে লেলিয়ে দিল এই ছাত্র জনতার উপর, এবং যারা জুলাই যোদ্ধা ছিল তাদের উপর আবার সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করলো। এতে করে বোঝা যায় যে সেনাপ্রধান কোনো মতে মানতে পারছেন না বিষয়টা। একজন সেনাবাহিনীর কর্মকর্তা বলে ফেলছেন যে আজকে যদি এই বিল্ডিং ভাঙা হয়, যদি আবার শেখ হাসিনা ফিরে আসে, তখন কি করবে। এতে করে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য মির্জা ফখরুল, ফজলুর রহমান, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর হাসিনাপন্থী বাহিনীরা ঠিকই গোপনে কাজ করে যাচ্ছে। এদিকে নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুপে তেল দিচ্ছেন।
মার্শাল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন, তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাল্লাহ। তিনি বলেন, যুবকদের ভোট নিয়ে কেউ কারাকারি করুক তা আমরা বরদাস্ত করব না। যুবকেরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদের সাহস দেব এবং শক্তি দেব। কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেভাবে যুবকদেরকে থাকতে হবে। তরুণ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, তোমরা তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে যাব ইনশাল্লাহ। মঙ্গলবার 18 নভেম্বর রাতে জামায়াতের ইসলামীর কারফুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে এসব বক্তব্য দেন তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। শেখ হাসিনার মামলার রায় সম্পর্কে তিনি বলেন, আমরা মনে করি এর মধ্যে দিয়ে মাজলুমের কান্না কিছু হলেও থামবে, স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচার ন্যায় বিচারের মানদণ্ড হয়েছে, কারণ স্পষ্ট লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। আমরা সরকার ও বিচার বিভাগের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। জামায়াত আমির বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কারো উপর কোনো অবিচার চাই না। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ন্যায় বিচার পাওয়ার, তাদেরও কারো উপর অবিচার হোক সেটা আমরা চাই না। জামাত ক্ষমতায় গেলে কোনো সম্পদশালীর সম্পদ কেড়ে নেবে না, বরং তাদের সম্পদের পাহারাদারি করবে। উল্লেখ করে তিনি বলেন, কোনো চাঁদাবাজ একজন শিল্পপতি ব্যবসায়ীর কাছ থেকে এটি বলার সাহস পাবে না। এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদের দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে। বাপদাদার জমিদারি ও ব্যবসায়ীদের ভাড়াটিয়া বাবা সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদের সমাজ থেকে তাড়াবো, নির্মূল করব, কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখবো না। ডক্টর শফিকুর রহমান বলেন, যদি চাঁদা মুক্ত হয়ে যায় বাংলাদেশ, তাহলে দেশের অগ্রগতি লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাবে। এখন যে দ্রব্যমূল্য তা অর্ধেকে নেমে আসবে। চাঁদার জ্বালায় ব্যবসায়ীর অতিষ্ঠ, উৎপাদন থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত, হোলসেলার থেকে শুরু করে রিটেইলার, এমনকি ফুটপাতে আমার একজন সাধারণ ব্যবসায়ী বা হকার সেও চাঁদাবাজদের কবল থেকে মুক্ত নয়। আমরা তাদের কথা দিচ্ছি, ভাই তোমাদের ফুটপাতে ব্যবসা করতে হবে না, ব্যবসা তোমরা সম্মানের সঙ্গে করবা এবং সেই জায়গায় তোমাদের করে দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর কোনো চাঁদাবাজ গিয়ে তোমাদের ডিস্টার্ব করার সাহস করবে না। তিনি বলেন, আমাদের দ্বিতীয় প্রায়োরিটি দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লড়াই শুরু হয়েছে, লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতির আকাশচুম্বী, সমাজের রন্ধে রন্ধে, শিরায় উপশিরায়, ধমনীতে সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। কোনো বাধার হিমালয় পর্বত আমাদের গতি থামাতে পারবে না, আমরা থামবো না। জামায়াত আমির বলেন, আমাদের অঙ্গীকার সমাজের ন্যায় বিচার নিশ্চিত করা, বিশেষ করে নিরীহ মানুষ কোনো বিচার পায় না। বিচারের ক্ষেত্রে কারো মুখ দেখে কোনো বিচার হবে না। আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনো দিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোনো অপরাধের সঙ্গে আমি জড়িয়ে যাই, আমার প্রতিও যেন ন্যায় বিচার হয়। তিনি বলেন, বিচারকের সম্মান আসনে থাকবেন। একসময় তাদের ভীষণ সম্মান ছিল। একজন ম্যাজিস্ট্রেটও তিনি সাধারণ বাজারে ঢুকতেন না।